আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এম কে জামান, জ্ঞান বিকাশ এবং জ্ঞানবন্ধু পাবলিকেশন কর্তৃক প্রকাশিত ইজি প্লাস হ্যান্ডবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকের টিটেলের বিষয় ইন্টারমিডিয়েট টার্ম অ্যান্ড লিজ ফাইন্যান্সিং, মধ্যমেয়াদী এবং ইজারা অর্থায়ন। এটি ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায়ের অঙ্কগুলি সূত্রের মাধ্যমে করতে হয়। সহজ উপায়ে শেখানোর উদ্দেশ্যে এই অধ্যায়ের অঙ্কগুলিকে ইজি প্লাস হ্যান্ডবুকটিতে আমি 4টি ফরম্যাটে ভাগ করে দিয়েছি। একজন শিক্ষার্থী যদি এই 4টি ফরম্যাটের মাত্র 4টি অঙ্ক ভালোভাবে আয়ত্ত করতে পারেন, তাহলে আশা করি ইনশাল্লাহ এই অধ্যায়ের কোনো অঙ্ক আর জটিল থাকবে না। শিক্ষার্থীগণ, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টে সিলেবাসে 8টি অধ্যায় দেওয়া হয়েছে। এর মধ্যে 7টি অধ্যায় অঙ্ক আছে এবং প্রথম ইন্ট্রোডাকশনে কোনো অঙ্ক নেই। যেমন এখানে 2 নম্বর অধ্যায়তে অঙ্ক আছে 3, 4, 5, 6, 7 এবং 8-এ। এই 7টি অধ্যায়ে অঙ্কগুলো ধারাবাহিকভাবে আমি ইউটিউবে দিয়ে দিয়েছি। এখান থেকে আপনারা ইউটিউব থেকে অঙ্ক দেখেন এবং ইজি প্লাস হ্যান্ডবুকটি আপনি কাছে রাখেন। আশা করি সহজে এই সাবজেক্টটি আয়ত্ত করতে পারবেন। শিক্ষার্থীগণ, এবার আসি আমরা ফরম্যাটগুলো ভালোভাবে দেখে আসি। 1 নম্বর ফরম্যাট ব্যালন পেমেন্ট মেথড, 2 নম্বর ফরম্যাট ক্যাপিটাল রিকভারি মেথড, 3 নম্বর ফরম্যাট ইফেক্টিভ ইন্টারেস্ট রেট ইআইআর, 4 নম্বর ফরম্যাট লিজ ফাইন্যান্সিং ইজারা অর্থায়ন। এবার ফরম্যাট অনুযায়ী সূত্রগুলো আমরা এক নজরে দেখে আসি। 1 নম্বর ফরম্যাট ব্যালন মেথড, এটি প্রিন্সিপাল পেমেন্ট প্রতি বছরে সমহারে প্রদান করা হয়, এজন্য এটিকে বলা হয় ব্যালন পেমেন্ট মেথড। সূত্র হলো অ্যামাউন্ট অফ লোন ডিভাইডেড বাই নাম্বার অফ ইনস্টলমেন্ট, অর্থাৎ টোটাল লোন অ্যামাউন্টকে নাম্বার অফ ইনস্টলমেন্ট দ্বারা ভাগ করলে প্রতি কিস্তিতে সমহারে মূল টাকা বের হয়ে আসবে। 2 নম্বর ফরম্যাট ক্যাপিটাল রিকভারি মেথড। ক্যাপিটাল রিকভারি মেথডের 2টি সূত্র দেওয়া হয়েছে। এখানে আমাদের প্রথমে সূত্র হলো প্রেজেন্ট ভ্যালু, একটা হলো এন্ডিং, অর্থাৎ বছরের শেষে যদি কিস্তি টাকা জমা দেওয়া হয় তাহলে এটাকে এন্ডিং বলা হয়। আরেকটা হলো বিগিনিং, অর্থাৎ বছরের শুরুতে টাকা জমা দিলে এটাকে বিগিনিং বলা হয়। এন্ডিং এর সূত্র এবং বিগিনিং এর সূত্র একই রকম সূত্র, শুধুমাত্র বিগিনিং এর ক্ষেত্রে 1+i এই কথাটি একটু বেশি লিখতে হয়। শিক্ষার্থীগণ, সূত্রটি আমরা দেখে আসি। প্রথমে a ডিভাইডেড বাই i ব্র্যাকেটের ভিতরে 1 - 1 ডিভাইডেড বাই 1+i টু দি পাওয়ার n। এখানে আমরা 3টি লেটার ইউজ করেছি। লেটার 3টি হলো a তে অ্যানুইটি বা কিস্তি ইনস্টলমেন্ট, i তে রেট অফ ইন্টারেস্ট বা ডিসকাউন্ট রেট, আর n হলো নাম্বার অফ ইয়ার, কত বছরে পরিশোধ করতে হবে, ইয়ারের সংখ্যাটা হলো n। দ্বিতীয় সূত্র বিগিনিং, একই সূত্র a ডিভাইডেড বাই i ব্র্যাকেটের ভিতরে 1 - 1 ডিভাইডেড 1+i টু দি পাওয়ার n ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেটের বাইরে 1+i এই কথাটি একটু বেশি লিখতে হয়েছে, কারণ এটি বিগিনিং, অর্থাৎ বছরের শুরুতে যদি কিস্তি জমা দেওয়া হয় সেক্ষেত্রে 1+i বেশি লিখতে হয়। একই সূত্র এন্ডিং এবং বিগিনিং এর। প্রশ্নপত্রে সরাসরি উল্লেখ থাকবে যে বিগিনিং পিরিয়ডে কিস্তি প্রদান করা হয়েছে নাকি এন্ডিং। যদি কিছু না বলা হয় সেক্ষেত্রে আমরা সবসময় এন্ডিং এর সূত্র ইউজ করব। এবার আসি 3 নম্বর ফরম্যাট ইআইআর, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। টোটাল ইন্টারেস্ট অ্যামাউন্টকে লোন অ্যামাউন্ট ইউটিলাইজ দ্বারা ভাগ করে ইন্টু 100 দ্বারা গুণ করলে ইআইআর পাওয়া যায়, অথবা বিকল্প সূত্র হলো ইআইআর সমান সমান 1+i টু দি পাওয়ার n। এখানে i এর নিচেই m দ্বারা ভাগ করা হয়েছে এবং n এর সাথে m গুণ করা হয়েছে। m হলো নাম্বার অফ পিরিয়ড ইন এ ইয়ার, অর্থাৎ একটা বছরে কয়টি পিরিয়ড, অর্থাৎ কয়বার টাকা কিস্তি প্রদান করা হয়, এই সংখ্যাকে m দ্বারা প্রকাশ করা হয়। এজন্য বলা হয় m সমান সমান নাম্বার অফ পিরিয়ড ইন এ ইয়ার, আর n হলো নাম্বার অফ ইয়ার। শিক্ষার্থীগণ, মনে রাখতে হবে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট করার সময় নাম্বার অফ ইয়ার সর্বদাই 1 হবে, 1 বছরের বেশি কখনোই হবে না। যদি প্রশ্নপত্রে 1-এর অধিক বছর দেওয়া থাকে তাও n এর মান 1 ধরতে হবে, 1 নিতে হবে। এবার আসি 4 নম্বর ফরম্যাট
এখানে লিজ ফাইন্যান্সিং, লিজ ফাইন্যান্সিং আমাদের দুইটি অপশনের মাধ্যমে করতে হবে। এটা হচ্ছে লিজ অপশন আর এটা হলো বোরো অ্যান্ড বাইং অপশন। লিজ অপশন এটি ছকের মাধ্যমে করতে হয়। 3টি স্টেপের মাধ্যমে এই লিজ অপশনের অ্যান্সারটি তৈরি করতে হবে। বোরো অ্যান্ড বাইং অপশনটি 6টি স্টেপের মাধ্যমে করতে হবে। শিক্ষার্থীগণ, তাহলে এবার আসি আমরা গাণিতিক সমস্যাগুলো দেখি। প্রথমে 1 নম্বর ফরম্যাট ব্যালন পেমেন্ট মেথড। ইজি প্লাস হ্যান্ডবুকের 2 নম্বর প্রবলেম লেখা হয়েছে মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি অন টু অ্যাকোয়ার অ্যান ইকুইপমেন্ট কস্টিং টাকা 10 লাখ, 10 লক্ষ টাকা ইকুইপমেন্ট ক্রয় করা হবে। The company has got an offer of taking a lease from AB Bank for 5 years at 10% in equal installment to be paid. 10% হারে সুদ প্রদান করতে হয় প্রতি বছরে এবং 5 বছরের মধ্যে পরিশোধ করতে হবে সমান কিস্তি হারে। You are required to calculate the payment schedule under balloon payment method. আর এই কিস্তিটা হবে মূল টাকা সমহারে, ব্যালন পেমেন্ট বলা হয়েছে। তাহলে প্রথমে ব্যালন পেমেন্টের সূত্র আমরা ইউজ করব। প্রিন্সিপাল পেমেন্ট আমরা সমহারে ভাগ করার জন্য সূত্র ইউজ করব অ্যামাউন্ট অফ লোন, লোন অ্যামাউন্টকে নাম্বার অফ ইনস্টলমেন্ট দ্বারা ভাগ করতে হবে। যেখানে লোন অ্যামাউন্ট হচ্ছে আমাদের 10 লাখ আর নাম্বার অফ ইয়ারের সংখ্যা হচ্ছে এখানে 5, 5টি কিস্তি পরিশোধ করতে হবে। তাহলে 10 লক্ষকে 5 দ্বারা ভাগ করলে 2 লক্ষ টাকা প্রতি কিস্তির পরিমাণ আসবে। এবার একটি শিডিউল তৈরি করতে হবে 5 বছরের লোন রিপেমেন্ট শিডিউল। এখানে 6টি কলাম দিতে হবে। 1 নম্বর কলামে ইয়ারের মানগুলি বসাতে হবে 1 2 3 4 5। দ্বিতীয় কলামে লোন ইন দ্য বিগিনিং, প্রতি বছরের শুরুতে কত টাকা লোন আছে এটি দেখাতে হবে। 3 নম্বর কলাম প্রিন্সিপাল রিপেমেন্ট, অর্থাৎ মূল টাকা প্রতি বছরে পরিশোধ করতে হবে 2 লাখ করে, প্রতি বছরে 2 লাখ টাকা দেখাতে হবে। 4 নম্বর কলাম ইন্টারেস্ট পেমেন্ট, অর্থাৎ ইন্টারেস্টটা তৈরি করতে হবে 2 নম্বর কলামের রিমেনিং ব্যালেন্সের উপরে। এবার 5 নম্বর কলাম হলো টোটাল পেমেন্ট। 3 নম্বর কলামে প্রিন্সিপাল পেমেন্ট আর 4 নম্বর কলামে ইন্টারেস্ট পেমেন্ট, এই দুইটা মিলে টোটাল পেমেন্ট দেখাতে হবে। 6 নম্বর কলামে হলো লোন ডিউ অ্যাট দ্য এন্ড, অর্থাৎ প্রতি বছরের শেষে মূল টাকা দেওয়ার পরে লোনের পরিমাণ বকেয়া কত থাকবে, ডিউ কত থাকবে, এটি ব্যালেন্স দেখাতে হবে লাস্ট কলামে। 5ম বছরে এখানে ডিউ পরিমাণ নীল হয়ে যাবে। এবার আসি আমরা প্রথমে লোন নেওয়া হয়েছিল, দ্বিতীয় কলামে বসালাম 10 লক্ষ টাকা। প্রতি বছরে আমরা পরিশোধ করব 2 লাখ টাকা করে। তাহলে প্রথম বছরে 2 লাখ, দ্বিতীয় বছরে 2 লাখ, 2 লাখ, 2 লাখ, এরকম 5 বছরে 2 লাখ করে সমহারে দেখানো হলো। লোন 2 লাখ টাকা পরিশোধ করার পরে মূল টাকা কত ব্যালেন্স থাকে এটি দেখাতে হবে। 10 লাখ থেকে যদি আমি 2 লাখ টাকা মাইনাস করি তাহলে ব্যালেন্স ডিউ থাকে 8 লাখ টাকা। 6 নম্বর কলামে এটি লিখে দেওয়া হয়েছে 2 নম্বর কলাম মাইনাস 3 নম্বর কলাম, ফলাফল 6 নম্বর কলাম আসবে 8 লাখ টাকা। এই 8 লাখ টাকা দ্বিতীয় বছরের ব্যালেন্স। এখান থেকে আবার 2 লাখ টাকা মাইনাস করলে 6 লাখ টাকা অবশিষ্ট থাকবে। এই 6 লাখ টাকা তৃতীয় বছরের ব্যালেন্স। এখান থেকে আবার 2 লাখ টাকা মাইনাস করলে আমাদের ব্যালেন্স ডিউ থাকবে 4 লাখ টাকা। 4 লাখ টাকা চতুর্থ বছরের বিগিনিং, এখান থেকে আবার 2 লাখ টাকা পরিশোধ করলে চতুর্থ বছরের শেষে ডিউ থাকবে 2 লাখ টাকা। পঞ্চম বছরের বিগিনিং 2 লাখ টাকা, এখান থেকে 2 লাখ টাকা পরিশোধ করলে পঞ্চম বছরের ডিউ নীল হয়ে যাবে। এভাবে পরিশোধিত তালিকা তৈরি করতে হবে। এবার আসি 4 নম্বর কলাম ইন্টারেস্ট। ইন্টারেস্ট তৈরি করতে হবে 2 নম্বর কলামের রিমাইনিং ব্যালেন্সের উপরে। অর্থাৎ প্রথম বছরে আমাদের রিমাইনিং ব্যালেন্স ছিল 10 লাখ টাকা। 10 লাখের উপরে 10% ধার্য করলে 1 লাখ টাকা সুদ আসে। দ্বিতীয় বছরে 8 লাখ, 8 লাখের উপরে 10% করলে 80,000। এরপরে 6 লাখের উপরে 10% করলে 60,000। 4 লাখের উপরে 10% করলে 40,000। 2 লাখের উপরে 10% করলে 20,000। এ হলো ইন্টারেস্ট অ্যামাউন্ট। উপরে লিখে দেওয়া হয়েছে 4 নম্বর কলামটি তৈরি হবে 2 নম্বর কলাম অ্যামাউন্টের উপরে 10% করে গুণ করতে হবে। শিক্ষার্থীগণ, এবার আসি টোটাল পেমেন্ট। টোটাল পেমেন্টটা হবে 3 নম্বর কলামের অ্যামাউন্ট এবং 4 নম্বর কলামের অ্যামাউন্ট যোগ করে। অর্থাৎ 2 লাখ টাকা এবং 1 লাখ টাকা দুটো যোগ করলে হয় 3 লাখ টাকা। পরবর্তী দ্বিতীয় বছরে 2 লাখ প্লাস 80,000, তাহলে 2,80,000। তৃতীয় বছরে 2 লাখ প্লাস 60,000, মোট হলো 2,60,000 টাকা। চতুর্থ বছরে 2 লাখ প্লাস 40,000, তাহলে 2,40,000 টাকা।
পঞ্চম বছরে 2 লাখ প্লাস 20,000, 2,20,000 টাকা, এটি হলো টোটাল পেমেন্ট। প্রতি বছরে টোটাল পেমেন্টের পরিমাণ দেখানো হলো। শিক্ষার্থীগণ, আমরা ব্যালন পেমেন্ট মেথডটা খুব সহজে বুঝতে পারলাম। এবার আসি 3 নম্বর প্রবলেম। এটি 2014 সালে বোর্ড পরীক্ষা দেওয়া হয়েছিল। মিস্টার দীপু খোরশেদ অন টু বোরো, ধার করতে চাই 16 লাখ টাকা অ্যাট অ্যান ইন্টারেস্ট রেট, যেখানে 16% পার অ্যানাম, বাৎসরিক 16% সুদে 16 লাখ টাকা ধার করবে। দ্য লোন উইল বি রিপেইড অ্যানুয়ালি, বছরে একবার পরিশোধ করতে হবে। ওভার নেক্সট 5 ইয়ার, পরবর্তী 5 বছরের মধ্যে পরিশোধ করতে হবে। শো দ্য রিপেমেন্ট শিডিউল অফ দ্য ব্যাংক টার্ম লোন আন্ডার ব্যালন পেমেন্ট মেথড, এটিও ব্যালন পেমেন্ট মেথডের মাধ্যমে পরিশোধ করতে হবে। পরিশোধ করার পদ্ধতি হলো দুইটি, একটি হলো ক্যাপিটাল রিকভারি মেথড, আর এটা হলো ব্যালন পেমেন্ট মেথড। যেহেতু 14 সালের এই প্রশ্নটি ব্যালন পেমেন্ট মেথড বলেছে, তাহলে আমাদের প্রথমে মূল টাকাকে নাম্বার অফ কিস্তি যে 5 ইয়ার দেওয়া হয়েছে 5 দ্বারা ভাগ করলে প্রতি বছরের কিস্তির পরিমাণ মূল টাকা আসে 3,20,000 টাকা। পূর্বের মতো এখানেও একটি শিডিউল তৈরি করতে হবে 6টি কলাম বিশিষ্ট। প্রথম কলামে ইয়ারগুলি বসালাম 5 বছর, দ্বিতীয় কলামে লোন অ্যাট বিগিনিং, তৃতীয় কলামে প্রিন্সিপাল পেমেন্ট, চতুর্থ কলামে ইন্টারেস্ট, পঞ্চম কলামে টোটাল পেমেন্ট এবং ষষ্ঠ কলামে ব্যালেন্স ডিউ অ্যাট এন্ডিং। শিক্ষার্থীগণ, তাহলে প্রথমে আমরা 16 লাখ টাকা লোন নিয়েছি। 3 নম্বর কলামে প্রিন্সিপাল পেমেন্ট প্রতি বছরে সমান, তাই সমান হারে বসিয়ে দেওয়া হলো 3,20,000 টাকা, 3,20,000, এরকম 5টি বছরে 5 বার বসানো হলো। এবার আসি লোন অ্যাট ডিউ, 16 লাখ থেকে 3,20,000 টাকা মাইনাস করলে অবশিষ্ট থাকে 12,80,000 টাকা। দ্বিতীয় বছরের শুরুতে 12,80,000 টাকা ব্যালেন্স, এখান থেকে 3,20,000 টাকা মাইনাস করলে দ্বিতীয় বছরের ডিউ থাকে বছর শেষে 9,60,000 টাকা। তৃতীয় বছরে 9,60,000 থেকে 3,20,000 টাকা মাইনাস করলে 6,40,000 টাকা ডিউ থাকে। 6,40,000 থেকে পুনরায় 3,20,000 টাকা মাইনাস করলে অবশিষ্ট থাকে 3,20,000 টাকা চতুর্থ বছরের শেষে। পঞ্চম বছরের শুরুতে 3,20,000 টাকা এখানে পরিশোধ করা হলো 3,20,000, তাহলে পঞ্চম বছরের শেষে ব্যালেন্স থাকলো নীল, অর্থাৎ 0। পূর্বের ন্যায় চতুর্থ কলামে ইন্টারেস্ট তৈরি করতে হবে, অর্থাৎ ইন্টারেস্টটা হবে 2 নম্বর কলামের উপরে 16%। প্রথম বছরে 16 লাখের উপরে 16% করলে 2,56,000 টাকা ইন্টারেস্ট। দ্বিতীয় বছরে 12,80,000 উপরে 16% করলে 2,04,800 টাকা। তৃতীয় বছরে 9,60,000 উপরে 16% গুণ করলে 1,53,600 টাকা। চতুর্থ বছরে 6,40,000 উপরে 16% গুণ করলে 1,02,400 টাকা। একইভাবে পঞ্চম বছরে 3,20,000 উপরে 16% গুণ করলে 51,200 টাকা। ইন্টারেস্টের পরিমাণ আমরা প্রতি বছরে ভিন্ন ভিন্ন পরিমাণ পেয়ে গেলাম। এবার আসি 3 নম্বর কলাম এবং 4 নম্বর কলাম, এই দুইটি যোগ করে টোটাল পেমেন্ট 5 নম্বর কলামটি তৈরি করা হয়েছে। শিক্ষার্থীগণ, তাহলে আমরা ধীরে ধীরে ব্যালন পেমেন্ট মেথডের দুইটি অঙ্ক দেখে নিলাম। আশা করি আপনারা ভালোই বুঝতে পারছেন। এবার আসি 2 নম্বর ফরম্যাট, ক্যাপিটাল রিকভারি মেথড। পূর্বে আমরা বলেছি যে লোন পরিশোধের পদ্ধতি হলো দুইটি, একটি হলো ক্যাপিটাল রিকভারি মেথড, আরেকটি হলো ব্যালন পেমেন্ট মেথড। আমরা 1 নম্বর ফরম্যাট ব্যালন পেমেন্ট মেথড দেখে এসেছি। এবার আমরা 2 নম্বর ফরম্যাট ক্যাপিটাল রিকভারি মেথড দেখব। এখানে আবার দুইটি সূত্র বলেছিলাম, একটি হলো বছরের শুরুতে বিগিনিং, আরেকটি হলো এন্ডিং। শিক্ষার্থীগণ, তাহলে প্রশ্ন 4 নম্বর প্রবলেমে বলা হয়েছে, এটি 14 সালে দেওয়া হয়েছিল। সাপোজ দ্যাট ইউ বোরো 5 লক্ষ টাকা ফ্রম উত্তরা ব্যাংক লিমিটেড অ্যাট 12% ইন্টারেস্ট রেট টু বি রিপেইড ওভার নেক্সট 6 ইয়ার। 5 লক্ষ টাকা ধার করা হয়েছে উত্তরা ব্যাংকের থেকে, 12% সুদে 6 বছরে এই টাকা পরিশোধ করতে হবে সুদ আসল সহ। পেমেন্ট উইল বি মেড ইন ইকুয়াল ইনস্টলমেন্ট, আর পরিশোধ হবে প্রত্যেকটা কিস্তি সমহারে। অ্যাট দ্য এন্ড অফ ইচ পিরিয়ড, প্রতি বছরের শেষে, এন্ডিং বলা হয়েছে, এন্ডিং এর সূত্র ইউজ করতে হবে। হাউ মাচ শুড বি পেইড ইন ইচ ইনস্টলমেন্ট, তাহলে প্রশ্ন হলো যে কত টাকা পরিশোধ করতে হবে প্রতি কিস্তিতে। ইউ আর অলসো রিকোয়ার্ড টু শো দ্য রিপেমেন্ট শিডিউল ইউজিং দ্য ক্যাপিটাল রিকভারি মেথড, আমাদের ইউজ করতে হবে ক্যাপিটাল রিকভারি মেথড পদ্ধতিটি। শিক্ষার্থীগণ, তাহলে ক্যাপিটাল রিকভারি মেথডের সূত্র আমরা
প্রথমে দেখে নিয়েছিলাম। এখন এন্ডিং এর সূত্র অনুযায়ী আমাদের প্রথম প্রশ্নের অ্যান্সার দিতে হবে যে হাউ মাচ শুড বি পেইড ইন ইচ ইনস্টলমেন্ট। ইনস্টলমেন্ট মানে কিস্তি, অর্থাৎ কিস্তির মান কত এটি বের করতে হবে। তাহলে সূত্রটি আমরা লিখলাম, প্রেজেন্ট ভ্যালু সমান সমান আমরা জানি a ডিভাইডেড বাই i ব্র্যাকেটের ভিতরে 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস i টু দি পাওয়ার n। এখানে প্রেজেন্ট ভ্যালুর মান দেওয়া হয়েছে 5 লক্ষ টাকা, i এর মান ডিসকাউন্ট রেট 12%, n এর মান 6 বছর এবং কিস্তি এর মান হট এর মান বের করতে হবে। শিক্ষার্থীগণ, এখানে 4টি অংশের মধ্যে 3টি অংশের মান দেওয়া আছে, একটি শুধুমাত্র এর মান দেওয়া নেই, এটি বের করতে হবে। আমরা মানগুলি বসিয়ে ক্যালকুলেশন করে পেয়েছি এর মান, কিস্তির মান হলো 1,21,605 টাকা। এটি হলো 1 নম্বর প্রশ্নের উত্তর। 2 নম্বর প্রশ্ন, এটি আমাদের একটা শিডিউল তৈরি করতে হবে, রিপেমেন্ট শিডিউল, তালিকা তৈরি করতে হবে। রিপেমেন্ট শিডিউলের 1 নম্বর ফরম্যাট এবং 2 নম্বর ফরম্যাট এই দুই জায়গায় একই রকম ভাবে ছক করতে হয়, অর্থাৎ 6টা কলাম বিশিষ্ট একটি ছক তৈরি করতে হবে। প্রথমে ইয়ারের সংখ্যা লিখতে হবে 1 2 3 4 5 6, এখানে 6 বছর বলা হয়েছিল। দ্বিতীয় কলমে লোন ইন দ্য বিগিনিং, বছরের শুরুতে লোন নেওয়া হয়েছিল 5 লক্ষ টাকা। তৃতীয় কলামে ইনস্টলমেন্ট লিখতে হবে। চতুর্থ কলামে ইন্টারেস্ট লিখতে হবে। পঞ্চম কলামে প্রিন্সিপাল পেমেন্ট অর্থাৎ মূল টাকা কত পরিশোধ করা হলো এটি লিখতে হবে। ষষ্ঠ কলামে লোন অ্যাট ডিউ বা এন্ডিং, বছরের শেষে কত ব্যালেন্স আছে এটি দেখাতে হবে। এবার আসি, প্রথমে আমরা 5 লক্ষ টাকার উপরে এখানে শিক্ষার্থীগণ, প্রথমে আমাদের 3 নম্বর কলামে ইনস্টলমেন্ট যেহেতু প্রতি বছরের সমান হবে 1,21,605 টাকা, এটি 6টি বছরে একই টাকা লিখে দেওয়া হলো। চতুর্থ কলামে ইন্টারেস্ট বের করতে হবে। ইন্টারেস্ট সবসময় দ্বিতীয় কলামের ব্যালেন্সের উপরে হয়, অর্থাৎ 2 নম্বর কলামের সাথে 12% গুণ করব। তাহলে প্রথম বছরে আমাদের দ্বিতীয় কলামে ছিল 5 লক্ষ টাকা, এটার উপরে 12% করলে হয় 60,000 টাকা। এরপরে 1,21,605 থেকে 60,000 টাকা সুদ মাইনাস করলে এর ভিতরে মূল টাকা আছে 61,605 টাকা, অর্থাৎ 1,21,605 থেকে 60,000 টাকা মাইনাস করার পরে পাওয়া গেল 61,605 টাকা। এটি হলো মূল টাকা, অর্থাৎ আমরা যে 5 লক্ষ টাকা লোন নিয়েছিলাম এখান থেকে মূল টাকা পরিশোধ হলো 61,605 টাকা। তাহলে ব্যালেন্স থাকলো 4,38,395 টাকা। এই ব্যালেন্সটি দ্বিতীয় বছরের শুরুতে আবার দেখাতে হবে 4,38,395 টাকা। এই টাকার উপরে আবার 12% ইন্টারেস্ট করলে চতুর্থ কলামে আমরা সুদের পরিমাণ পাই 52,607 টাকা, যেটি কিস্তির পরিমাণ 1,21,605 থেকে 52,000 বাদ দিলে মূল টাকা বের হবে 68,998 টাকা। তাহলে মূল টাকা এবং সুদের টাকা মিলে টোটাল কিস্তি ছিল 1,21,605 টাকা। শিক্ষার্থীগণ, এখন মূল টাকা 68,998, এটি মাইনাস করতে হবে 2 নম্বর কলামের 4,38,395 থেকে। তাহলে দ্বিতীয় বছরের শেষে আমাদের ডিউ থাকবে 3,69,397 টাকা। এটি হলো আমাদের মূল টাকা, বকেয়া আছে, ডিউ আছে। তৃতীয় বছরে সেম একইভাবে 3,69,397 টাকা বসিয়ে এর উপরে আমরা 12% করে 4 নম্বর কলামে সুদ পেয়েছি 44,328 টাকা। এই সুদের টাকাটা কিস্তির মধ্য থেকে মাইনাস করলে মূল টাকা পেয়ে গেছি আমরা 77,277 টাকা, যেটি প্রথমে 3,69,397 থেকে 77,277 টাকা বাদ দিলে তৃতীয় বছরের শেষে ব্যালেন্স থাকে 2,92,120। সেম ভাবে আবার চতুর্থ বছরে বসানো হলো 2,92,120, এর উপরে 12% ধার্য করলে আসে 35,054 টাকা সুদের পরিমাণ। এখন কিস্তি থেকে সুদ বাদ দিলে মূল টাকা আসে 86,551 টাকা। 86,551 আবার আমরা এই বিগিনিং এর ব্যালেন্স থেকে বাদ দিলে এন্ডিং ব্যালেন্স হয় 2,05,569 টাকা। পঞ্চম বছরের শুরুতে 2,05,569 টাকা, এখানে এর উপরে আবার 12% সুদ ধার্য করলে 24,668 টাকা বের হয়। এই সুদের টাকা কিস্তি থেকে বাদ দিলে মূল টাকা পরিশোধ হয়েছে 96,937 টাকা। এবার পঞ্চম বছরের শেষে আমাদের ব্যালেন্স
2,05,569 থেকে 96,937 টাকা মাইনাস করলে ব্যালেন্স থেকে 1,08,632 টাকা। এই টাকাটা ষষ্ঠ বছরের শুরুতে লিখতে হবে এবং ষষ্ঠ বছরের শুরুতে যে বিগিনিং ব্যালেন্স আছে এটি আমাদের শেষ বছরে পরিশোধ করতে হবে, অর্থাৎ মূল টাকা এখানে লিখে দিতে হবে। তাহলে মূল টাকা 1,08,632 টাকা যদি পরিশোধ হয়, 1,21,605 থেকে 1,08,000 মাইনাস করলে সুদের পরিমাণ বের হবে 12,973 টাকা। শিক্ষার্থীগণ, প্রত্যেকটি বছরে আমরা বিগিনিং ব্যালেন্সের উপরে 12% সুদ ধার্য করেছি, কিন্তু শেষ বছরে এসে কয়েক টাকা কম বেশি হতে পারে এই ধারণায় আমরা প্রথমেই বিগিনিং ব্যালেন্সটা প্রিন্সিপাল পেমেন্টে বসিয়ে দিয়েছি, দিয়ে 1,21,605 থেকে 1,08,632 টাকা মাইনাস করে আমরা সুদের পরিমাণ নির্ণয় করেছি 12,973 টাকা। কারণ ক্যাপিটাল রিকভারি মেথডে প্রত্যেকটি শিডিউলে বছর শেষ বছরে এসে কিছু টাকা কম বেশি হতে পারে, এই কারণে আমরা বিগিনিং ব্যালেন্সটা মূল প্রিন্সিপাল অ্যামাউন্টে বসে দিয়ে এরপরে কিস্তি থেকে প্রিন্সিপাল মাইনাস করে আমরা সুদ নির্ণয় করে থাকি। কম বেশি যদি হয়, সুদের টাকা 2-1 টাকা 2-5 টাকা কম বেশি হলে সমস্যা নাই, তবে মূল টাকা যেন কম বেশি না হয় এই কারণে আমরা এটি করে থাকি। এবং শেষ বছরে বিগিনিং ব্যালেন্স 0 দেখাতে হবে। শিক্ষার্থীগণ, তাহলে আমরা ক্যাপিটাল রিকভারি মেথডের শিডিউলটি ভালোভাবে দেখে নিলাম। এবার আসি 3 নম্বর ফরম্যাটে আমাদের তৈরি করতে হবে লিজ ফাইন্যান্সিং। শিক্ষার্থীগণ, আজকের ক্লাসে আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী ক্লাসে আমরা 3 নম্বর ফরম্যাটটি ভালোভাবে দেখে নেব। আজকে আমরা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।